আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম খলিল। তো আজকের ভিডিওতে আমি আপনাকে এক্সপ্লেইন করব কিভাবে একটা ফেসবুক গ্রুপ ঠিক কোনো একটা নির্দিষ্ট নিশের উপর কোনো নির্দিষ্ট লোকেশনের এবং টার্গেটেড পিপলদেরকে নিয়ে একদম 0 থেকে ১ লাখ মেম্বার পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এবং প্রতিদিন কিভাবে আপনি চাইলে ৫০০ থেকে ১,০০০ মেম্বার আপনার গ্রুপে জয়েন করাইতে পারেন। আর টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই অনুযায়ী এপ্লাই করেন আপনাদের নিজ ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো একটা রেজাল্ট আপনারা নিয়ে আসতে পারবেন। তো আমি স্ক্রিনে চলে যাওয়ার আগে কিছু বিষয় আপনাদেরকে বোঝানো একটু জরুরি। আপনারা যারা একেবারে নতুন এই সেক্টরে, এই ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আশা করি অনেক কিছুই বুঝতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। যদি মনে হয় যে কোয়ালিটি কনটেন্ট আমি এখানে দিচ্ছি, তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শেষে আমাদের ছোট্ট একটা ফেসবুক গ্রুপ আছে, চাইলে আমাদের গ্রুপেও জয়েন হতে পারেন। তো এবার মূল টপিকে চলে আসি। আমরা যারা একেবারে নতুন, আমরা আসলে জানি না যে কোন লোক হচ্ছে আমাদের টার্গেটের মধ্যে পড়বে, কাদেরকে আমাদের গ্রুপের জন্য ইনভাইট করব, কাদেরকে ইনভাইট করব না, কিভাবে আমরা একটা গ্রুপের জন্য মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট করব, কিভাবে সেখানে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট বা আমরা আমাদেরকে ফ্রেন্ডদের সাথে কানেক্টেড হব, আমাদের টার্গেটেড ফ্রেন্ডদের সাথে কানেক্টেড হব, এবং কতগুলো একটা গ্রুপের জন্য কতগুলা ফেসবুক আইডি রাখা জরুরি এবং কতগুলা পোস্ট করতে হয়, ডেইলি কয়টা পোস্ট করতে হয়, কখন পোস্ট করতে হয়, এইগুলো জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি শুধুমাত্র ইনভাইট করে লাখ লাখ ফলোয়ার, লাখ লাখ মেম্বার আপনার গ্রুপে নিয়ে আসতে পারবেন না। আপনাকে যদি আপনার গ্রুপে প্রতিদিন শত বা হাজার মেম্বার নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনার পোস্টকে ভাইরাল করতে হবে। এই পোস্ট ভাইরাল করার জন্য অবশ্যই ভাইরাল কন্টেন্ট সম্বন্ধে আপনাকে ধারণা থাকতে হবে, একটু রিসার্চ করতে হবে এবং আপনার যারা অডিয়েন্স প্রথম ২-৩ হাজার পর্যন্ত আপনার খুবই কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। তারপরে দিন যত যাবে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার আ গ্রুপে মেম্বার এড হইতেছে। আপনি সেখান থেকে দেখে এড করবেন, বাকিগুলো ডিক্লাইন করে দেবেন। ৩ থেকে ৫,০০০ পর্যন্ত খুবই কঠিন, একটু কষ্ট। তারপরে কিন্তু ডে বাই ডে আপনার জন্য কাজগুলো একটু সহজ হয়ে যাবে। তখন আপনি এই গ্রুপটা রেখে অন্য কোনো গ্রুপেও হাত দিতে পারবেন এবং আরও মনোযোগ দিয়ে কাজ করলে আরও বেশি এখান থেকে সাকসেস হইতে পারবেন। তো আমি টোটাল প্রসেসটা দেখাবো। আমার মনে হয় না যারা নতুন তারা এইভাবে কখনো কারো ভিডিও দেখছে, কোনো পোস্টে আছে কিনা আমি আসলে জানি না। তবে আমি আসলে চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে ডিটেইলস দেখানোর জন্য, ডিটেইলস বোঝানোর জন্য। আপনারা যদি একটু বুঝতে পারেন, এই ট্র্যাকটা যদি একটু ধরতে পারেন, আমার মনে হয় যে এই প্রিন্ট অন ডিমান্ড সেক্টরে বা অ্যাক্টিভ মার্কেটে আপনারা খুব ভালো করতে পারবেন। এটা যেকোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, যেকোনো সার্ভিস নিয়ে কাজ করেন, আপনার কিন্তু অবশ্যই কাস্টমাইজ বা কাস্টম অডিয়েন্স থাকাটা জরুরি, যাদের কাছে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটাকে সেল করবেন। যদি আপনি আপনার এই অডিয়েন্সটাকে একটু গুছিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার সেলস কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে এবং আপনি কিন্তু এখান থেকেই, শুধুমাত্র এই ফেসবুক গ্রুপ থেকেই ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন বলে আমি আশা করি। তাছাড়া অন্য যে কোনো স্কিল আছে যেগুলো আপনি শিখে যদি কাজ না করেন, তাহলে কিন্তু সেটা থেকে কোনো বেনিফিট নেই। কিন্তু আপনি যদি একটা ফেসবুক গ্রুপ করতে পারেন, এখান থেকে আপনি অনেক ওয়েতে ইনকাম করতে পারেন। ইনকামের ওয়েগুলা হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো। আগে আপনাদেরকে গ্রুপগুলা দেখাই, কীভাবে গ্রুপটাকে একটা গ্রুপ মেনটেন করতে হয়, কীভাবে একটা গ্রুপ ক্রিয়েট করতে হয়, কখন ক্রিয়েট করতে হয়, কখন পোস্ট করতে হয় এবং কয়টা পোস্ট দিনে করতে হয় এবং এই পোস্টগুলো আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। অনেক ক্ষেত্রেই দেখি আমি যখন নতুন ছিলাম, তখন আমি অনেক পোস্ট করতাম আমার গ্রুপে। তখন ওই পোস্টগুলোতে অনেক পরিমাণ রিপোর্ট পড়তো। একটা আইডিতে বা একটা পোস্টে যদি রিপোর্ট পড়ে, সেটা কিন্তু কখনোই ওই গ্রুপের জন্য বা ওই পোস্টের জন্য ভালো কিছু না। এখানে কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই পোস্টগুলা কালেক্ট করবেন এবং ভাইরাল পোস্ট কীভাবে রিসার্চ করবেন, সেটাও আপনাকে দেখাবো। ভিডিওটা হয়তোবা একটু বড় হবে, তবে যারা নতুন আমি তাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো, যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনি পুরাটা দেখার চেষ্টা করবেন। আর যদি না দেখেন, কোনো সমস্যা নেই, সময় নষ্ট করবেন না। আপনি স্কিপ করে অন্য কারো ভিডিওতে চলে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে এসে আপনারা যে আমার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা গ্রুপে আজকে এই পর্যন্ত যে রিকোয়েস্টগুলো আসছে, মেম্বার রিকোয়েস্টগুলো আসছে, ওইগুলা অনেকগুলা ডিক্লাইন করে দিছি, অনেকগুলো অ্যাকসেপ্ট করে দিছি। তারপরে 1200 প্লাস এখনও পেন্ডিংয়ে আছে। তো এরকম আপনাদেরও আসবে যদি আপনারা ফর্মুলা ওয়াইজ কাজ করতে পারেন। আমারও আরও কিছু গ্রুপ আছে, তবে এই গ্রুপটা একটু বেশি আমি রিচ পাই এবং এই গ্রুপটা মোটামুটি এখন একটা পজিশনে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন, আপনার গ্রুপ যদি একটা পজিশনে চলে যায়, তাহলে ডেইলি আপনার 1000 প্লাস রিকোয়েস্ট অটোমেটিক্যালি আসবে, আপনার কোনো কাজ না করলেও
এখান থেকে দেখে দেখে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সদেরকে অ্যাপ্রুভ দিবেন, আর বাকিগুলাকে আপনি এখান থেকে ডিক্লাইন করে দিতে হবে। তো কিভাবে এই পর্যন্ত আপনারা আসবেন বা এই টাইপের একটা গ্রুপ আপনি বানাইতে পারবেন সেটা আজকে তো দেখব, স্টেপ বাই স্টেপ দেখব। তো তার আগে আপনাদেরকে একটু দেখায় নিলাম যাতে আপনারা একটু মোটিভেটেড হন, আপনারা যাতে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন, একেবারে হতাশ হয়ে না পড়েন। আমরা কাজ শুরু করে আসলে হতাশ হয়ে পড়ি, এটা আমাদের জন্য খুব খারাপ একটা দিক। তো যার কারণে আমি আমার ড্যাশবোর্ডে আপনাদেরকে দেখাইলাম যে কি পরিমাণ রিকোয়েস্ট আসলে আসে যদি আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারেন। তো এরকম যদি রিকোয়েস্ট আপনার গ্রুপে আসে, একটা গ্রুপ দাঁড়ায় তার কতদিন লাগে? খুব বেশি দিন লাগে না। তো আরেকটা যে জিনিস দেখাবো আপনাদেরকে, যে আপনার কতগুলো ফেসবুক আইডি লাগবে। ঠিক আছে, দেখেন আমার এখানে একটা গুগলের আমার অ্যাকাউন্টগুলো দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা ক্রোম অ্যাকাউন্টগুলা, যতগুলা ক্রোম অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আমার একটা করে ফেসবুক লগ ইন করা আছে, একটা করে ইমেল লগ ইন করা আছে, এবং আরও যে আনুষঙ্গিক যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো লগ ইন করা আছে আমাদের এই প্রত্যেকটা অ্যাকাউন্টেই আমার নিশ ওয়াইজ ফেসবুক অ্যাকাউন্টগুলো লগ ইন করা আছে। এখানে আমি এক একটা করে নাম দিয়ে রাখছি, কোড দিয়ে রাখছি। কোনোটা যদি ব্লক থাকে, দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কোনো কারণে ব্লক হয়ে গেছে, ওই জন্য আমি ব্লকটা এখানে লিখে দিছি। এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলোকে অর্গানাইজ করবেন। কীভাবে অর্গানাইজ করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো ফেসবুক অ্যাকাউন্ট করার আগে, ফেসবুক গ্রুপে হাত দেওয়ার আগে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিশ রিসার্চ করা। নিশ রিসার্চ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিশ রিসার্চ যদি আপনি ভালোভাবে না করতে পারেন তাহলে আপনার পরিশ্রম কিন্তু বৃথা যাবে। আপনি কষ্ট করে একটা গ্রুপ দাঁড় করাবেন, দেখবেন যে ওই নিশের কোনো প্রোডাক্ট সেল হয় না, মার্কেটে ওই নিশে ভালো কোনো প্রোডাক্ট নাই, তাহলে কিন্তু আপনার কষ্টটা একেবারে মাটি হয়ে গেল। আবার দেখলেন যে ওই নিশের অডিয়েন্সও খুব একটা বেশি নাই মার্কেটে, তো তাহলেও আপনার কষ্টটা বৃথা। এমন একটা নিশ আপনি খুঁজে বের করতে হবে যেই নিশে অলরেডি অনেক প্রোডাক্ট পাওয়া যায়, অনেক টি শার্ট মার্কেটে অ্যাভেলেবল, ওই যেই টি শার্টগুলো খুব ভালো সেল হচ্ছে। তারপরে হচ্ছে ওই নিশের কোনো ড্রপ শিপিং প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো ভালো সেল হচ্ছে। এরকম দেখে দেখে আপনাকে একটা নিশ রিসার্চ করতে হবে, নিশ খুঁজে বের করতে হবে। তো নিশ কি সেটা যদি আপনি না জানেন তাহলে ছোট্ট করে একটু বলি, আশা করি আপনারা জানেন যে আসলে নিশ কি। তারপরেও যারা একেবারে নতুন তারা হয়তো বা কনফিউজ হইতে পারে যে নিশ আবার জিনিসটা কি। নিশ হচ্ছে আমরা আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই নিশ, এক একটা নিশ। এই নিশের আমরা একটু ক্যাটাগরাইজ করি, যখন আমরা কোনো একটা নিশ নেই, কোন নিশটা প্রফিটেবল কোন নিশটা প্রফিটেবল না, এইটার একটা আমরা ক্যাটাগরি করি। এবং যেই নিশগুলাতে যেই জিনিসটার উপর মানুষের আগ্রহ থাকে, মানুষের ইমোশন কাজ করে, মানুষের আবেগ কাজ করে, মানুষের ভালোবাসা অনুভূতি কাজ করে, ওই জিনিসগুলা নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, এই ক্ষেত্রে অ্যানিমেলস হইতে পারে, কোনো পোষা প্রাণী হইতে পারে, কোনো কোনো কিছু বিশেষ কোনো কিছুর প্রতি মানুষের আকর্ষণ হইতে পারে, হইতে পারে যে কোনো পেশা, হইতে পারে যে কোনো কিছুর প্রতি মানুষের আকর্ষণ। অনেকের গেম খেলার প্রতি আকর্ষণ থাকে, অনেকের গাড়ি চালানোর প্রতি আকর্ষণ থাকে, অনেকের কোনো বিশেষ একটা গাড়ির প্রতি আকর্ষণ থাকে, আবার কোনো অনেকের বিশেষ কোনো প্রাণীর প্রতি আকর্ষণ থাকে, কারো কোনো খেলাধুলার প্রতি বিশেষ আকর্ষণ থাকে, কেউ বাস্কেটবল খেলে, কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ ভলিবল খেলে, এরকম হবি। তারপরে অনেকে আপনার কফি খাইতে পছন্দ করে, অনেকে আরও অনেক সফট ড্রিঙ্কস খাইতে পছন্দ করে। এই যে মানুষের পছন্দগুলা, এই যে মানুষের আবেগ, এই আবেগগুলাকে আমরা এক একটা ক্যাটাগরিতে ভাগ করি এবং ওই আবেগটা নিয়েই আমরা হচ্ছে মূলত কাজ করি। তো এই কোন কোন বিষয়ের প্রতি মানুষের আবেগ কাজ করে বা তার অনুভূতিতে কাজ করে, এইগুলো আমরা খুঁজে বের করি। এরকম হইতে পারে যেমন ক্যাট, ডগ, কোনো অনেকে অ্যাকোরিয়াম করতে পছন্দ করে। নর্মালি আমরা কি দেখি, যারা হচ্ছে আমরা কাজ শুরু করি অ্যাটলিস্ট প্রথম দিকে, প্রায় সবাই আপনার কোনো না কোনো ডগ নিশ না হলে ক্যাট নিশ, ডগ নিশ না হলে ক্যাট নিশ, এগুলোর উপর পড়ে থাকি। এগুলা না করে আমরা যদি ইউনিক কোনো একটা নিশ বের করি তাহলে কিন্তু আপনার কম অডিয়েন্স নিয়েও ভালো একটা সেল আনা সম্ভব। অলরেডি দেখেন মার্কেটে হাজার হাজার মানুষ ডগ নিয়ে কাজ করতেছে, অলরেডি মার্কেটে হাজার হাজার মানুষ ক্যাট নিয়ে কাজ করতেছে। তো ডগ ক্যাট নিয়ে যদি সবাই কাজ করেন ভাই, একটা মানুষ কয়টা প্রোডাক্ট কিনবে? তো ওই জন্য এমন একটা নিশ আপনি খুঁজে বের করবেন যেই নিশে মানুষ খুব বেশি কাজ করে না, যেই নিশের অডিয়েন্স মার্কেটে অ্যাভেলেবল, তার মানে আপনার কম্পিটিশন কম। এই সমস্ত নিশ আমরা খুঁজে বের করব। তার আগে সব থেকে যেটা বেশি জরুরি সেগুলো হচ্ছে ওই নিশের, আমরা যখন একটা এরকম একটা নিশ খুঁজে বের করলাম, সেটা হইতে পারে কোনো গেমিং নিশ, হইতে পারে কোনো ক্যারেক্টার,
হইতে পারে কোনো স্পোর্টস, হইতে পারে কোনো কি বলে কোনো পেশা। পেশার মধ্যে আছে নার্সিং আছে, পুলিশ আছে, ফায়ার ফাইটার আছে, ট্রাক ড্রাইভার আছে, এরকম হাজার হাজার শত শত আপনার এই এইগুলো আপনাকে একটু খুঁজে বের করতে হবে। খুঁজে খুঁজে আপনি একটা লিস্ট করবেন। আপনার যদি মাইক্রোসফট এক্সেল সম্বন্ধে ধারণা থাকে তো এক্সেলে করবেন। আর আমি আপনাকে যেটা রিকমেন্ড করবো, আপনি এক্সেলে না করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি হচ্ছে গুগল শিটে করবেন, সেটা যেটা হচ্ছে সব থেকে বেস্ট। তাহলে আপনি এই শিটটা কখনো হারাবেন না। সরি, এখানে আমার গুগলটা লগ ইন করা নাই। গুগল শিটে করবেন, আপনি যে কয়টা নিউজ খুঁজে বের করবেন সবগুলোকে লিখবেন। লেখার পরে আপনি ফেসবুকে একটু ঘোরাঘুরি করবেন। ফেসবুকে ঘুরে ওই সমস্ত যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোর একটা লিস্ট করবেন। ধরেন যে আপনি টার্টাল নিশে একটা গ্রুপ বানাইতে চাইতেছেন, তো টার্টালের যতগুলো ফেসবুকে আপনি গ্রুপ পান ওই গ্রুপগুলোকে একটা লিস্ট করবেন। তারপরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি যাবেন হচ্ছে রেডিটে। রেডিটে যাওয়ার পর আপনি টার্টল নিশের উপরে দেখবেন কোনো সাব রেডিট আছে কিনা। রেডিট যারা বুঝেন না তাদের জন্য বলি, রেডিটও ওয়ান কাইন্ড অফ ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু রেডিটের একটু পার্থক্য আছে, এবং রেডিটের যে অডিয়েন্সগুলো আছে এগুলো কিন্তু একদম পিওর অডিয়েন্স। এখানে যারা আছে প্রায় সবাই ইউএসএ কানাডার বা ইউরোপিয়ান। এখানে এশিয়ান পিপল খুব কম, আফ্রিকান পিপল খুব কম। সো এখান থেকে আপনি যেই ইগুলা পাবেন, গ্রুপগুলা পাবেন, সেখান থেকে কিন্তু আপনি একটা ধারণা পাইতে পারেন। তারপরে আপনি যাবেন হচ্ছে ইটসিতে। ইটসি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ড্রপ শিপিংয়ের জন্য প্রোডাক্টকে খুঁজে বের করতে পারবেন। তো আপনি টার্টাল, ধরেন যে আমি টার্টাল নিশের কথা বললাম, যদি আপনি টার্টাল নিশ হয় আপনি টার্টাল নিশ নিয়ে সার্চ দিবেন। এখানে টার্টাল লিখে যদি সার্চ করেন তাহলে টার্টালের উপর যত ড্রপ শিপিং প্রোডাক্ট আছে সব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। মোটামুটি একটা আইডিয়াও হয়ে যাবে আপনার যে ওই প্রোডাক্টগুলো কীরকম সেল হচ্ছে। আরেকটা জিনিস, এইখান থেকে যদি আপনি প্রথমে তো না বুঝেন যে কোন প্রোডাক্টগুলো আসলে ভালো সেল হচ্ছে, তাহলে একটা এক্সটেনশন আপনাকে ইউজ করতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে ইটসি হান্ট। ইটসি হান্ট, ইটসি হান্ট, ইয়েস। তো এই টুলসটা যদি আপনি ইনস্টল করে নেন, প্লাগ ইনটা যদি অ্যাড করে নেন, তাহলে হবে কি, আপনি এই ইটসিতে যদি কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করেন, আমি লাইক কাউ নিয়ে সার্চ করলাম, কাউ কাউ নিয়ে যদি সার্চ করি, এখানে যত প্রোডাক্টগুলো আসতেছে, এখানে কোন প্রোডাক্টটা কত ইউনিট সেল হয়েছে, ডেইলি কত ইউনিট সেল হয়, উইকলি কত ইউনিট সেল হয়, তারপর হচ্ছে সেল আসলে হয় কি না, এগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এই এক্সটেনশনটা যখন এখানে অ্যাড করা থাকবে তখন কিন্তু এখানে সেলস দেখাবে। আরেকটা জিনিস যেটা দেখাবে, এই প্রোডাক্টটা কত মানুষ ফেভারিট দিয়ে রাখছে, মানে কত ফেসবুকে যেরকম আমরা লাইক দেই, এখানে কিন্তু মানুষ প্রোডাক্ট যদি ভালো লাগে না কিনলেও কিন্তু লাইক দেয়। তো যে প্রোডাক্টগুলো লাইক বেশি, যেই প্রোডাক্টগুলো আপনার সেলস বেশি, রিভিউ বেশি, ওই প্রোডাক্টগুলো কিন্তু মানে ভালো চলে। এখান থেকে দেখেই বোঝা যায়। প্রথম দুই তিনটা পেজ আপনি দেখবেন যে কাউ নিশের কি কি প্রোডাক্ট পাওয়া যায়। ধরেন আমি কাউ নিশ নিয়ে দিলাম, কাউ নিশে দেখেন এখানে পিলো বিক্রি করতেছে একজন একটা কাপ বিক্রি করতেছে কাউ নিশের উপরে। এগুলো কিন্তু ড্রপ শিপিং প্রোডাক্ট, এগুলো কিন্তু আপনি ইজিলি বিক্রি করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ালমেট বিক্রি করতেছে, এখানে ওয়াল আর্ট বিক্রি করতেছে, কেউ হচ্ছে আপনার ব্যাগ বিক্রি করতেছে। তার মানে কাউ নিশে হিউজ পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবল আছে বিক্রি করার জন্য, আপনি ড্রপ শিপিং প্রোডাক্ট পাইতে পারেন। তারপরে আপনি যেটা করবেন, অ্যামাজনে যাবেন, অ্যামাজনে গিয়েও আপনি আপনার যে নিশের উপর কাজটা করবেন ওই নিশ লিখে এখানে সার্চ করবেন যে টি শার্ট আছে কিনা, ঠিক আছে। যদি দেখেন যে প্রচুর পরিমাণ টি শার্ট আছে এবং ওই টি শার্টগুলোর রিভিউ অনেক ভালো, সেলস হচ্ছে অনেক ভালো, তার মানে কি এটা ভালো একটা নিশ। আমরা যে মানুষগুলা এখান থেকে অ্যামাজন থেকে কিনতেছে তাদেরকে আমরা মূলত টার্গেট করব। যে মানুষগুলা মূলত ইটসি থেকে প্রোডাক্ট কিনে তাদেরকে আমরা টার্গেট করে তাদের কাছে আমরা প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করব। তারপরে যেটা করবেন, আপনি ইনস্টাগ্রামে যাইতে পারেন। ইনস্টাগ্রামে তো পাবেনই, ইনস্টাগ্রামে সব ধরনের মোটামুটি নিশ পাওয়া যায়। তো ইনস্টাগ্রামে গিয়ে আপনি সার্চ করবেন যে ওই নিশের কী পরিমাণ আপনার প্রোফাইল আছে, সেগুলোর ফলোয়ার কত, হাইয়েস্ট ফলোয়ার কত, এইগুলা দয়া করে একটা শিটের মধ্যে আগে আপনি লিস্ট ডাউন করবেন, আগে একটা লিস্ট করবেন পরবর্তীতে ধারণা পাওয়ার জন্য। যখন আপনার একটা উইনিং প্রোডাক্ট পাওয়া যাবেন যে হ্যাঁ আমি টার্টাল নিশে কাজ করব, বা আমি অন্য কোনো একটা অ্যানিমালস নিয়ে কাজ করব, ক্যাট নিশে কাজ করব, কফি নিশে কাজ করব, বা কোনো গেমস নিয়ে কাজ করব, ওই নিশে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, আমি কিছু প্রোডাক্টের লিস্ট করব, আমি কিছু ফেসবুক গ্রুপের লিস্ট করব, আমি হচ্ছে কিছু সাবরেডিটের লিস্ট করব, এবং কিছু উইনিং প্রোডাক্টেরও আমি লিস্ট করব, যেই প্রোডাক্ট নিয়ে আমি ইন ফিউচারে কাজ করব।
তো সব কিছু যখন কমপ্লিট তখন আমাদের সেকেন্ড স্টেপ, এটা ছিল নিচ রিসার্চ হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ম্যানেজ করা এবং অ্যাকাউন্টগুলোকে টিকায় রাখা। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপের কাজ। প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা ইমেল অ্যাকাউন্ট করতে হবে, নট অনলি একটা ইমেল করতে হবে। আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনার একটা ফেসবুক গ্রুপ করার জন্য মিনিমাম আপনার 10টা ফেসবুক আইডি লাগবে। তো ফেসবুক আইডি লাগবে 10টা ফেসবুক আইডি করার জন্য অবশ্যই আপনার 10টা ইমেল লাগবে। আর 10টা ইমেল করতে হইলে কিভাবে কি করতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট কি করতে হইলে সে কি করতে হবে আমি এখানে শর্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে। যদি এক ভিডিওতে আমি করতে গেলে এটা হিউজ পরিমাণ বড় একটা ভিডিও হইতো, আসলে সম্ভব না অত ভিডিওটা বড় করার, তবে ফর্মুলাটা আপনাকে বলে দিচ্ছি। নর্মালি আপনি ফোন নাম্বার ছাড়া প্রথম যেটা প্রবলেম হবে, 10টা আপনি যদি ইমেল অ্যাকাউন্ট করতে চান, নর্মালি করতে গেলে আপনাকে 10টা ফোন নাম্বার লাগবে। 10টা ফোন নাম্বার ম্যানেজ করাও কঠিন। আপনি হয়তো বা 2-4 জনেরটা বা ফ্যামিলির আশেপাশেরটা নিয়ে করতে পারেন, কিন্তু এটা একটা ঝামেলার বিষয়। আপনি তো এই 10টা অ্যাকাউন্ট হইলেই হবে না, আপনাকে আরও অ্যাকাউন্ট করতে হবে। মূলত শুরু করতে বলতেছি মিনিমাম 10টা অ্যাকাউন্ট দিয়ে, আপনি 20টা-25টাও করতে পারেন। তো কিভাবে আপনি ফোন নাম্বার ছাড়া, কোনো প্রকার ডেটা ছাড়া, ডেটা সোর্স ছাড়া আপনি কিভাবে একটা ইমেল অ্যাকাউন্ট করবেন? ইমেল অ্যাকাউন্ট করার জন্য সবথেকে যেটা, আপনি যদি জিমেল করতে চান সেটা হচ্ছে সবথেকে ভালো। যদি জিমেল না করতে পারেন তাহলে আপনার জন্য যেটা বেস্ট হবে সেটা হচ্ছে আউটলুক করা। জিমেল করতে হলে আপনাকে যেটা করতে হবে, একদম ফ্রেশ একটা ডিভাইস লাগবে এবং ওইখানে একটা ফ্রেশ ডিভাইসে 3টা করে অ্যাকাউন্ট করা যায়, তারপরে আবার ওইটা রিসেট দেওয়া লাগে, তারপরে আবার 3টা করে করা যায় এবং প্রত্যেকবার আইপি চেঞ্জ করতে হয়। তো এই জিমেল অ্যাকাউন্ট করাগুলো একটু টাফ, সবার জন্য না। তবে জিমেলের অল্টারনেটিভ হিসেবে আপনি আউটলুক ইউজ করতে পারেন। আউটলুকের ক্ষেত্রে আপনার কোনো ফ্রেশ ডিভাইস লাগবে না, একই ডিভাইস থেকে আপনি বারবার একটা আইপি থেকে 3টা করে অ্যাকাউন্ট করতে পারেন, ফোন নাম্বার ছাড়া, কোনো ডাটা লাগবে না। আমি চেষ্টা করব এই কিভাবে কোনো ডাটা ছাড়া, কোনো ডাটা সোর্স ছাড়া, কোনো ফোন নাম্বার, ইমেল ছাড়া, ব্যাকআপ ছাড়া কিভাবে আপনি একটা ইমেল অ্যাকাউন্ট করতে পারেন আউটলুকের, চেষ্টা করব দেওয়ার জন্য নেক্সটে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, অনেকে এই বিষয়গুলো আসলে জানে, সো আমি এই বিষয় নিয়ে অত বেশি বলতেছি না, তারপরেও আপনাদেরকে যারা নতুন তাদেরকে ধারণা দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। তো আপনাকে যেটা করতে হবে, আপনার ফোন অবশ্যই মোবাইল ডাটা লাগবে। মোবাইল ডাটা ছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না। মোবাইল ডাটা কিন্তু অবশ্যই মাস্ট লাগবে। আপনি একটা যখন আপনি একটা জিমেল, একটা আউটলুক অ্যাকাউন্ট করবেন বা একটা জিমেল অ্যাকাউন্ট করবেন, অবশ্যই আপনাকে মোবাইল ডাটা ইউজ করতে হবে। আপনি কিন্তু ওয়াইফাই ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তো মোবাইল ডাটার ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে আপনার ফোনটাকে একদম আপনার যে মোবাইলের ব্রাউজার থাকবে গুগল ক্রোমের সব ডাটা আপনি ক্লিন করে নেবেন। কোনো ডাটা থাকা যাবে না, হিস্টোরি ক্লিন করে নেবেন, সব ডাটা ক্লিন করে নেবেন। ক্লিন করার পর আপনি আপনার ফোনটাকে ফ্লাইট মোডে নেবেন। ফ্লাইট মোডে নেওয়ার পর কিছুক্ষণ রাখবেন, যখন ফ্লাইট মোডটা টোটাল অ্যাক্টিভ হবে তখন আপনার ওই ফোনটাকে ফ্লাইট মোড ছাড়াবেন, তারপর আবার ডাটা অন করবেন। এক্ষেত্রে হবে কি, আপনার আগের যে আইপিটা ছিল ওই আইপিটা ডিসকানেক্ট হয়ে নতুন একটা আইপি আপনার ফোনের সাথে কানেক্টেড হবে, নতুন আইপি কানেক্টেড হবে। তো এভাবে যখন নতুন আইপি কানেক্টেড হবে তখন ওই আইপি দিয়ে আপনি ওই ব্রাউজার থেকে একটা আউটলুক অ্যাকাউন্ট করবেন, ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আপনার ফোন নাম্বার চাইবে না, একটা অ্যাকাউন্ট করবেন। ওই অ্যাকাউন্টটা আপনি যখন ক্রিয়েট করা কমপ্লিট হবে, ক্রিয়েট করা অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি আপনার কম্পিউটারের গুগল ক্রোমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে আপনার ওই আউটলুক অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবেন। সাথে সাথে আপনি যেটা করতে পারেন, লগ ইন করার সাথে সাথে আপনি ওইটার সাথে ব্যাকআপের জন্য আলাদা একটা জিমেল অ্যাড করে রাখতে পারেন, বা অন্য কোনো একটা মাদার অ্যাকাউন্ট আপনি ওইটার সাথে অ্যাড করতে পারেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে এই অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে পারেন। এভাবে আপনি একটা করলেন, এভাবে আপনি পরপর 3টা করবেন। পরপর 3টা করার জন্য আপনাকে কিন্তু করতে হবে না, 3বার আপনার ফোন ফ্লাইট মোড করতে হবে না। তবে আমি যেহেতু আপনার একেবারে নতুন, সেক্ষেত্রে আপনারা বলবো যে একটা আইপি দিয়ে আপনারা 2টা করে অ্যাকাউন্ট করেন, 3টা করার দরকার নাই। 2টা অ্যাকাউন্ট করা হবে, আবার আপনি হচ্ছে আপনার ব্রাউজারের সব ডাটা ক্লিন করে ফেলবেন, আপনার ফোনটাকে ফ্লাইট মোডে নিয়ে যাবেন। ফ্লাইট মোড অ্যাক্টিভ হইলে আবার আপনি ওইটাকে ফ্লাইট মোডটা ছাড়াবেন, তারপরে ডাটা অন করবেন। আবার এইভাবে আপনি হচ্ছে 2টা অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই লোকেশন কি আমি ইউএসএর দিব? না, লোকেশন ইউএসএর দেওয়া দরকার নাই, লোকেশন আপনি বাংলাদেশেই ইউজ করেন, কোনো প্রবলেম নাই। তো এইভাবে আপনি মিনিমাম 10টা আপনি অ্যাকাউন্ট করলেন, 10টা ইমেল অ্যাকাউন্ট করলেন। 10টা ইমেল অ্যাকাউন্ট করার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফেসবুকের দিকে মুভ করতে হবে। ইমেল অ্যাকাউন্টটা যত সহজে আপনি করতে পারবেন, ফেসবুক কিন্তু তত সহজে করা যায় না। ফেসবুক করা কিন্তু একটু কঠিন, কারণ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট করার সময় আপনাকে ফেসবুক করার সাথে সাথে আপনাকে সাসপেন্ড করে দেবে, এরকম একটা অবস্থা।
তো প্রথমত যেটা করতে হবে, অবশ্যই আপনাকে মোবাইল ডাটা ইউজ করতে হবে। মোবাইল ডাটার বিকল্প নাই, আপনি কিন্তু ওয়াইফাই দিয়ে করতে যান না, তাহলে আপনার কষ্টটা বৃথা যাবে। তো মোবাইল ডাটা যখন কানেক্ট করবেন, আপনার ফ্লাইট মোড অন করবেন, অ্যাক্টিভ করবেন। তারপরে হচ্ছে আপনার ভালো হয় যে নতুন ফ্রেশ একটা ফোন ইউজ করার জন্য, যেখানে আপনি ওই অ্যাপসটাকে ইনস্টল করতে পারবেন, আনইনস্টল করতে পারবেন, এরকম আপনার পার্সোনাল ফেসবুক যাতে অন্য একটাই থাকে, এরকম হলে ভালো হয়। আর যদি না থাকে কোনো সমস্যা নেই, ব্রাউজার দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব একই ব্রাউজার ইউজ না করে আপনি মাল্টিপল ব্রাউজার ইউজ করবেন। অনেক ব্রাউজার পাওয়া যায়, গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনি ব্রাউজার লিখে, ইন্টারনেট ব্রাউজার লিখে সার্চ দেন, আপনি অনেক ব্রাউজার পাবেন। আপনি হচ্ছে ব্রেভ পাবেন, আপনি হচ্ছে মিড ব্রাউজার পাবেন, আপনি হচ্ছে কি বলে ইউসি পাবেন, আপনি হচ্ছে অপেরা পাবেন, এরকম 10টার মতো আপনি ব্রাউজার ইনস্টল করে রাখবেন। 10টা ইনস্টল করার পর 10টা দিয়ে 10টা অ্যাকাউন্ট করবেন। তো প্রথমে আপনার হচ্ছে ফোনের যে ফেসবুকের যে ডাটা যেই ফোল্ডারে থাকে, ফোল্ডারটা হচ্ছে ডাটাতে যাবেন, সেখানে যে ফেসবুকে যাবেন, ফেসবুকে যে চেস ডাটা নামে যে ফোল্ডারগুলো আছে, মোট কথা ফেসবুক ফোল্ডারে বা ফেসবুক নামে যতগুলো ফোল্ডার আছে আপনার মেমোরিতে, সবগুলা ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পর আপনি হচ্ছে আপনার ফোনটাকে ফ্লাইট মোড অন করবেন, আবার ফোনটাকে অ্যাক্টিভ করবেন, তারপরে হচ্ছে ডাটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনার কিন্তু এবার ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। আগেরবার যখন আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলছিলেন বা আউটলুক খুলছিলেন, তখন কিন্তু এটা রেকমেন্ড ছিল না যে আপনার অ্যাকাউন্টটা কী নামে হবে, বাংলাদেশি নামে হবে নাকি হচ্ছে ইউএসের কোনো নামে হবে। তো ইউএসের নামে খুলতে পারলে ভালো, তবে বাংলাদেশি নামে খুললেও কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আপনাকে আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ফেক নেম জেনারেটর। আপনারা যদি চান আপনাদের ফোনে ইনস্টল করতে পারেন, অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে। এছাড়াও কিন্তু আপনি যদি ফেক নেম জেনারেটর লিখে গুগলে সার্চ করেন, সেখানে অনেক আপনি ওয়েবসাইট পাবেন, সেখান থেকে ফেক নেম ফেক অ্যাড্রেস অনেক অ্যাকাউন্ট পাবেন। সেখান থেকে আপনি একটা নাম কপি করে রাখবেন আপনার পছন্দ মতো, নামটা হচ্ছে নোটপ্যাডে রেখে দিবেন। তো এই নামে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে এই ইমেলটা দিয়ে। তো এভাবে আপনারা যদি ট্রাই করেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট পাবেন। প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন, এভাবে অ্যাকাউন্ট করার পর ওই অ্যাকাউন্টটাকে একদম টোটাল ফুলফিল করবেন। মনে রাখতে হবে এটা কিন্তু করতে হবে মোবাইল ডাটা দিয়ে, আমরা কিন্তু ওয়াইফাইয়ে যাব না, ঠিক আছে? ফ্রি ডাটার যাওয়ার দরকার নাই, আপনি মোবাইল ডাটা দিয়ে করবেন। মোবাইল ডাটা দিয়ে এখন আমি একটা প্রোফাইল পিকচার নিব, একটা হচ্ছে কিছু রিয়েল লাইফ ইমেজ নিব। রিয়েল লাইফে আমরা যেমন ধরেন আমরা কোনো ইভেন্টে গেলে বা কোথাও ঘুরতে গেলে, কোথাও খাইতে গেলে যে মানুষ ছবি দেয়, এই টাইপের ছবিগুলো লাগবে, রিয়েলিস্টিক ছবিগুলো লাগবে। রিয়েলিস্টিক ছবিগুলো আমরা কোথায় পাবো? রিয়েলিস্টিক ছবির জন্য আমাকে যেতে হবে হচ্ছে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আপনি যদি গিয়ে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেন, ফ্যামিলি লিখে সার্চ দেন, ট্রাভেলস লিখে সার্চ দেন, ফ্রেন্ডস লিখে সার্চ দেন, তাহলে মোস্ট রিসেন্ট যে ইমেজগুলো আছে ওইখানে যাবেন। আপনি মোস্ট রিসেন্ট ইমেজে যাবেন। মোস্ট রিসেন্ট ইমেজে যাওয়ার পর আমি কি দেখাইলে ভালো হয়? আমি ফর্মুলাই বলে দিচ্ছি, যদি একটা একটা দেখাচ্ছি যে অনেক ভিডিওটা অনেক লম্বা হবে, আমি আসলে চাচ্ছি না ভিডিওটা লম্বা করার জন্য, অলরেডি অনেক সময় হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে মোস্ট রিসেন্ট যে ইমেজ আছে, মোস্ট রিসেন্ট ইমেজে যাব। সেখান থেকে দেখবো যে কোন প্রোফাইলটা একটু ছোট। যদি বেশি বড় হয় প্রোফাইলটা, ধরেন যে 10-20 হাজার ফলোয়ার আছে, ওই সমস্ত অ্যাকাউন্টে আমরা যাব না। 5,000-এর নিচে যাদের আইডিগুলো আছে, ওই আইডিগুলো থেকে আমরা একটা প্রোফাইল পিকচার নেব। তার ডেইলি লাইফের যদি কোনো ছবি টবি থাকে ওইগুলা কিছু নিব। ওইগুলা নিয়ে আমরা হচ্ছে আমাদের ফেসবুকটাকে আগে সুন্দর করে সাজাবো। আমাদের ফেসবুকটাকে সুন্দর করে আগে সাজাবো, একটু প্রফেশনাল মোডে নিয়ে আসবো। তো আমার একটা আইডি আপনাকে দেখাই। আর মজার একটা বিষয় বলি, এই আইডিটা আমি এর আগেও একবার দেখাইছিলাম। তো দেখানোর পরে হয়েছে কি, মানে আমার সেম নামে সেম প্রোফাইল পিকচার দিয়া, সেম হচ্ছে কভার দিয়া, হচ্ছে সেম পোস্ট দিয়া আরেকটা কোনো ভাই হচ্ছে আইডিটা একদম সেম টু সেম ক্লোন করে ফেলছে। বুঝতে পারছেন? তো আমি খুব ইন্টারেস্টিংলি ওই আইডিটা দেখার পরে আমি একটু মানে হাসছি আর কি বিষয়টা নিয়ে। কেননা জানেন, আমি অলরেডি যেখানে আমি আমার নিশে যেখানে অডিয়েন্স গ্রো করে ফেলছি, অলরেডি আমার ওখানে অনেকগুলো মেম্বার অ্যাড হয়ে গেছে, অলরেডি আমি যে নিশে কাজ করতেছি, আরেকজন আমাকে ফলো করে সেম টু সেম ওইতে আগানোর চেষ্টা করতেছে। ভাই ওই নিশ তো অলরেডি মনে করেন যে আমি খেয়ে ফেলছি। আপনার মতো আরও 10 জন দেখছে, আপনার মতো আরও 20 জন দেখছে। সেখান থেকে যদি আপনার মতো বুদ্ধি করে এরকম যদি 4-5 জন একই কাজ করে, যে আমি ভাই এই নিশে দেখাইলো তো আমি তাহলে এই নিশেই কাজ করব, আপনার মতো 10 জন যদি কাজ করে তাইলে ওই নিশের অবস্থা খারাপ, কেউ সেল পাবেন না। তো
তো যাই হোক, আপনারা আমি যে ফর্মুলা দেখাইতেছি বা অন্য কেউ যে ফর্মুলা দেখায় ওই ফর্মুলায় আপনারা কাজ করবেন, ঠিক আছে, কিন্তু নিজেই ক্রিয়েটিভিটি খাটাবেন ভাই, নতুন একটা কিছু বের করার চেষ্টা করবেন। তো আরেকজনেরটা কপি করার চেষ্টা করেন না, সেক্ষেত্রে ভালো কিছু করা খুব কঠিন। তো যাই হোক, অফ টপিকে চলে গেছিলাম। তো এইভাবে আপনারা সুন্দর করে একটু সাজাবেন। তো আমার আইডিটা কি মনে হয় দেখানো হয় নাই ভালোভাবে, আবার দেখাচ্ছি। দেখেন এখানে আমার অনলাইন স্টোরের একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ওইটা অবশ্য স্টোর আছে কিন্তু ওইটা আমি সিরিয়াস না। তো তারপরে হচ্ছে আমার লোকেশন টোকেশন দিছিলাম, তারপরে হচ্ছে আমি পোস্টও শেয়ার করি, আমার নিজ রিলেটেড অনেক পোস্ট শেয়ার করি, ডেলি লাইফের অনেক ছবি টবি শেয়ার করি, একটা প্রোডাক্টও শেয়ার করছিলাম আর কি, আর নিচের দিকে যাচ্ছি না। তো এখানে 4000+ হচ্ছে মেম্বার আছে, সরি ফ্রেন্ড আছে। এটা হচ্ছে আমার একটা আইডি। তো এটা হচ্ছে আমার স্কুবা ডাইভিং নিশের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের আর কি। তো যাই হোক, এভাবে আমি একটা সুন্দর করে আমার আইডিটাকে সাজাবো। আগে অনেকগুলা পোস্ট করব, অনেকগুলা মিনিমাম 10টা থেকে 15টা পোস্ট করবেন। পোস্ট করার পরে আরও বেশি, মিনিমাম 20টা পোস্ট করবেন, একদিনে করতে যাবেন না। যদি আপনি 10টা আইডি করেন, আজকে ধরেন যে 5টা করলেন, কালকে 5টা করলেন, কালকে তারপরের দিন 6-7টা করলেন, এভাবে 20টা আইডি, 20টার মতো আগে পোস্ট করবেন। পোস্ট করার পর ওই আইডিগুলো ধরেন আপনি 10টা ফেসবুক অ্যাকাউন্টও আপনি ক্রিয়েট করে ফেলবেন। এখন আপনি যেটা করবেন, এই 10টা জিমেল আর হচ্ছে 10টা ফেসবুক আপনার ক্রোমে লগ ইন করে ফেলবেন। এখন এই ক্রোমটা কিন্তু আপনি চাইলে ওয়াইফাই থেকে ইউজ করতে পারেন। এখন কিন্তু আপনাকে আর মোবাইল ডাটার কোনো প্রয়োজন পড়বে না। এখন এই ক্রোমটা আপনি হচ্ছে আপনার ওয়াইফাই থেকে ইউজ করতে পারবেন, আমি ক্লিয়ারলি বলছি। আর একটা বিষয় হচ্ছে, যে আইডিটা যখন কাজ করবেন তখন ওই আইডিটা একদম গুছিয়ে ফেলবেন। তো প্রথম প্রথম আপনাদের অনেক আইডি হারাবেন, এটা আমি জানি, আমারও অনেক আইডি হারাইছে। কিচ্ছু করি নাই, তারপর আমার আইডি থাকে নাই, সাসপেন্ড করে দিছে। কিন্তু এখন মাশাল্লাহ এখন আমার আইডি খুব একটা বেশি গেছে বলে মনে হয় না। টুকটাক যদি আমাকে হয়তো বা পেনাল্টি দেয়, 2-4 দিনের জন্য হয়তো পেনাল্টি দিতে পারে, এর বেশি কিছু না। তো যখন এইগুলো আমার কমপ্লিট করা হয়ে যাবে, আমি দেখাইছি যে আমার আইডিগুলো কীভাবে আমি অর্গানাইজ করছি। ঠিক ওইভাবে আপনার নিশের নাম দিয়ে এই ক্রোম আইডিগুলোকে, ধরেন যে 10টা যদি আইডি করেন, 10টা ফেসবুক অ্যাকাউন্ট করেন, একটা ক্রোমের ভিতরে 10টা অ্যাকাউন্ট করে আপনি 10টা অ্যাকাউন্ট এভাবে আলাদা আলাদা রাখবেন। একটা ব্রাউজারে সবগুলো ফেসবুক লগ ইন করতে যাবেন না, এক্ষেত্রে কিন্তু বড় বিপদে পড়বেন। তারপরে যেটা হবে, আপনার এই সবগুলা আপনার অ্যাকাউন্ট যখন আপনার পিসিতে লগ ইন করা হয়ে যাবে, তখন যেটা করতে হবে, আপনার একটা মাদার আইডি লাগবে। ধরে নিলাম আপনার কোনো ফেসবুকের আইডি নাই, আপনি একবারে নতুন, আপনার ফেসবুকের আইডি নাই, তাহলে আপনি কিভাবে মাদার আইডিটা ম্যানেজ করবেন? মাদার আইডিটা আপনাকে অবশ্যই করে নিতে হবে। আর যদি না করতে পারেন, সেক্ষেত্রে আপনি তো একটা ওয়েতে তো কাজ করতে হবে। আপনি এখন যেটা করবেন, আগে তো আপনি গ্রুপ রিসার্চ করছিলেন, আমি আগেই বলে নিছিলাম যে আপনাকে গ্রুপ রিসার্চ করতে হবে, ওই গ্রুপগুলোকে নিচ ডাউন করতে হবে। ওই গ্রুপগুলোকে নিচ ডাউন করার পর ওই গ্রুপগুলোতে যারা টপ কন্ট্রিবিউটর থাকবে, ঠিক আছে, তাদের পোস্টগুলোতে আপনি লাইক দেওয়া শুরু করবেন, তাদের পোস্টগুলোতে আপনি কমেন্টস করা শুরু করবেন। আপনি কি ধরনের কমেন্টস করবেন, কি ধরনের পোস্ট করবেন, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। আপনি ধরেন যে কোনো একটা ইমেজ শো করছে কোনো একটা ডগের, ঠিক আছে, আপনিও এরকম একটা ডগের, ওই সেম টাইপের ডগের ছবি আপনি খুঁজে বের করবেন। আপনি পিন্টারেস্ট থেকে খুঁজে বের করতে পারেন, আপনি ইনস্টাগ্রাম থেকে খুঁজে বের করতে পারেন, আপনি আরও যে কি বলে রেডিট থেকে খুঁজে বের করতে পারেন, আরও যে সোশ্যাল মিডিয়া আছে অন্যান্য, ওইখান থেকে খুঁজে বের করবেন এবং ওই ছবি দিয়ে আপনি পোস্ট করবেন, কমেন্টস করবেন। সেক্ষেত্রে হবে কি, আপনি ওইখানে পোস্ট করলে ওই যে টপ কন্ট্রিবিউটর আছে না, ও আপনাকে ফলো করবে, আশেপাশে আরও আপনাকে অনেকে ফলো করবে। এখান থেকে আপনার অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, অনেক আসে, এরকম অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। যদি নাও আসে কোনো সমস্যা নাই, কয়েকদিন এভাবে আপনি যখন কমেন্টস করবেন, তারপর আপনি ওই টপ কন্ট্রিবিউটরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যদি যায় ভালো, আর যদি না যায় তাইলেও সমস্যা নাই, তবে যাবে। আপনি যদি 10টা দেন, ওইখান থেকে অন্তত 2-3টা যাবে। তো এখান থেকে আপনি যদি এই 10টা আইডির থেকে দেন, তো এখান থেকে কোনো না কোনো একটা আইডি আপনার হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে, এখান থেকে কেউ না কেউ অ্যাকসেপ্ট করবে। যখন কোনো আইডি অ্যাকসেপ্ট করবে, ওই আইডিটাকে আপনাকে অবশ্যই একটু বড় বানিয়ে নিতে হবে। আর যদি এই ফ্যাসিলিটিও আপনার যদি না পান, কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনার আশেপাশে যারা অলরেডি কোনো নিশে কাজ করতেছে বা বাইরের কোনো অ্যাকাউন্ট আছে, তো তাদের কোনো একটা আইডিকে আপনি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাদের আইডিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, তাদের আইডি থেকে আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলবেন।
তাইলেই এনাফ। আপনি যদি বারে বারে অন্যদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আর আপনার আইডি যদি তারা অ্যাকসেপ্ট না করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডির জন্য একটু ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে, অনেক ক্ষেত্রে সাসপেন্ড হইতে পারে, সাসপেন্ডই হয়। তো আমি যেটা করি, এরকম একটা মাদার আইডি আমার ম্যানেজ করে রাখি, যেখানে আমার একটা কোনো পার্টিকুলার নিশ হতে হবে এরকম না, জাস্ট আমার লোকেশন, আমার যে লোকগুলা থাকবে, আমার যে ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তারা সবাই যাতে ইউএসএর হয়, এটা আমি এনশিওর করার চেষ্টা করি। তো ধরেন যে এরকম আমার একটা আইডি আছে যেখানে অলরেডি 3 থেকে 5,000 আমার ফ্রেন্ড আছে। তো আমি তখন কি করি, এই 3 থেকে 5,000 ফ্রেন্ড যে আছে, এটা হচ্ছে আমার মাদার আইডি। এই আইডি থেকে আমার এই সবগুলা আইডিকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। ঠিক আছে, আমি যদি এই আইডি থেকে এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই বা এই আইডি থেকে এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাহলে কিন্তু যাবে না। ঠিক আছে, কোনোভাবেই আপনি দিতে পারবেন না। যদি যায় সেক্ষেত্রে লাখ, অনেক সময় যায়, বেশিরভাগ সময়ই যায় না। তবে আপনি যদি এই বড় আইডি থেকে, এই পুরান আইডি থেকে যদি এই ছোট আইডিতে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে নর্মালি যাবে, ইজিলি যাবে। এইখানে যখন আপনার আইডিটা মোটামুটি সেট আপ হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই গ্রুপগুলোতে জয়েন হওয়া শুরু করবেন। এই গ্রুপগুলোতে জয়েন হওয়া শুরু করবেন, আপনি আপনার নিশ রিলেটেড যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে জয়েন হওয়া শুরু করবেন। পাশাপাশি হচ্ছে আপনার যে এই যে ফ্রেন্ড ছিল 10,000 ফ্রেন্ড বা 3,000 ফ্রেন্ড আলা যে একটা আইডি ছিল, তার সাথে যে আপনি কানেক্টেড, তো আপনি খোঁজার চেষ্টা করবেন যে ওর ফ্রেন্ড কোনোভাবে আপনি যে গ্রুপে জয়েন হয়েছেন এই গ্রুপে কানেক্টেড কিনা। যদি দেখেন ওর কোনো ফ্রেন্ড এই গ্রুপে কানেক্টেড, অথবা ওর কোনো ফ্রেন্ড এই গ্রুপে কানেক্টেড, আপনি যে গ্রুপে অলরেডি জয়েন হয়েছেন, তাহলে ওই ব্যক্তিকে আগে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তারপর যেটা করবেন, আপনার এই মাদার আইডির যে পোস্টগুলো আছে, ওই পোস্টে আপনার নিশ রিলেটেড কিছু পোস্ট করবেন। এই আইডিটা দিয়ে আপনার নিশ রিলেটেড কিছু পোস্ট করবেন, চেষ্টা করবেন ভাইরাল পোস্ট খুঁজে বের করার জন্য, এবং ওই পোস্টটা আপনি এখানে পোস্ট করবেন। যারা যারা ওই পোস্টে লাইক দিবে, শেয়ার করবে, কমেন্টস করবে, তাদেরকে আপনি আপনার আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এভাবে যদি আপনার এই আইডিগুলোতে মোটামুটি 10 জন করে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে আপনি আপনার এই যে আইডিটা ছিল এই আইডিকে আপনি হচ্ছে আনফ্রেন্ড করে দেবেন। তখন এর সাথে আর আপনার কোনো কানেকশন থাকবে না। দেখি, ইরেজার আছে, ওকে। তখন আপনার এই আইডির সাথে কোনো কানেকশন থাকবে না, এই আইডির, আপনি তখন একা হয়ে যাবেন। এরপর কি করবেন, এরপর হচ্ছে আপনার এই যে 10 জন ফ্রেন্ড হইছে, এই 10 জন ফ্রেন্ডের যারা মিউচুয়াল ফ্রেন্ড আছে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করবেন। এইভাবে সবগুলা দিয়েই করবেন, এবং আস্তে আস্তে আপনার এই ফ্রেন্ডের সাথে যতগুলা মিউচুয়াল ফ্রেন্ড আছে ওদেরকে আপনার সবগুলো আইডি থেকে ওদেরকে আপনি রিমুভ করার চেষ্টা করবেন। আপনার যতগুলো আইডি আছে সবগুলো আইডি থেকে আপনার এই ফ্রেন্ডগুলোকে রিমুভ করে দেবেন, যাতে এর সাথে আপনার আর কোনো কানেকশন না থাকে। এর সাথে আপনার আর কোনো কানেকশন থাকবে না। এরপর শুধু আপনার কানেকশন হইতে থাকবে যারা আপনার নিশের সাথে রিলেটেড, এই সমস্ত মানুষের সাথে। আপনার যখন কিছু ফ্রেন্ড হয়ে যাবে, আপনি এদের সাথে কিছু মেসেজ চালাচালি করবেন। মেসেজ চালাচালি করলে এমনিতেই আপনি যখন একদিকে আপনি হচ্ছে আপনার ভালো কোনো পোস্ট শেয়ার করবেন, এই সমস্ত গ্রুপে জয়েন হবেন, গ্রুপে পোস্ট করা শুরু করবেন। গ্রুপে পোস্ট করলে এবং গ্রুপে কমেন্টস করলে তারা অনেকে আপনাকে ইনবক্স করবে, আপনি তাদের সাথে ইনবক্সে কথা বলবেন। ইনবক্সে কথা বলে আপনার আইডিটা একটু স্ট্রং হবে। তো এভাবে যখন স্ট্রং হইতে থাকবে, আপনি আপনার নিশ রিলেটেড মানুষগুলোকে গ্রুপ থেকে দেখে দেখে, যাদের সাথে আপনি মিউচুয়াল, দু একটা করে মিউচুয়াল পাবেন, গ্রুপে কোনো ভাইরাল পোস্ট থাকলে, গ্রুপে কোনো পোস্ট করলে, যদি ওখানে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকে, সাথে সাথে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেলবেন। এভাবে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়া আপনার মোটামুটি 100 ফ্রেন্ড হইতে দেখা যাবে যে 15 থেকে 1 মাসের মতো চলে গেছে। নতুন হিসেবে আপনার হয়তো 1 মাসের মতো লাগবে, কিন্তু আমাদের হয়তো বা একদম নিউ নিশেও যদি কাজ করি, তাও হয়তো বা 15 দিনের বেশি লাগবে না, 15 দিন লাগবে না, 1 সপ্তাহের ভিতরে আমরা 100 ফ্রেন্ড কালেক্ট করে ফেলতে পারি ইনশাল্লাহ। তো আপনার হয়তো বা আপনার ক্ষেত্রে ধরলাম যে আপনার 1 মাস লাগবে, যেহেতু নতুন, আপনার একটু সময় নিয়ে আপনারা কাজ করবেন। তো 1 মাসের মতো আপনি সময় নেবেন, এবং দেখা যাবে যে 2 মাসের মাথায় আপনার 1000 ফ্রেন্ড হয়ে যাবে। আপনি তখন প্রতিদিন 30টা, 35টা, 50টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, স্টেপ বাই স্টেপ। একবারে পাঠানো যাবে না। আপনি যখন সন্ধ্যার দিকে ঢুকলেন, আর চেষ্টা করবেন যে সন্ধ্যার পরে এই আইডিগুলো সন্ধ্যার পরে অ্যাক্টিভ করার জন্য। কারণ হচ্ছে আপনি যাদেরকে টার্গেট করতেছেন তারা কিন্তু আমাদের দেশে যখন দিন, তাদের দেশে তখন রাত, আমাদের দেশে যখন সন্ধ্যা হয়, তাদের দেশে তখন সকাল হয়। তো আপনি রাতের দিকে এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠাবেন, তাহলে অ্যাকসেপ্টেন্সি একটু বেশি থাকবে। আর যারা রিসেন্ট পোস্ট করছে, একদম নিউ পোস্ট করছে, ধর কয়েক মিনিট আগে বা কয়েক ঘন্টা আগে পোস্ট করছে, তাদেরকে যারা লাইক করতেছে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে আপনি কুইক রেসপন্স পাবেন।
এভাবে আশা করি 1000 ফ্রেন্ড হইতে আপনার 1 মাসের মতো সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগার কথা না। ঠিক আছে, 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগবে। তো 10টা আইডি থেকে যদি আপনার 10,000 ফ্রেন্ড যদি হয়, 10টা আইডি মিলে যদি 10,000 ফ্রেন্ড হয়, এর মধ্যে অনেক হয়তো মিউচুয়াল থাকবে, অনেকের সাথে অনেকের মিউচুয়াল থাকবে, ইউনিক থাকবে হয়তো বা এই 10,000-এর মধ্যে। এই 10,000 যে ফ্রেন্ড হয়েছে, এই 10,000-এর মধ্যে আপনি যতই চেষ্টা করেন দেখবেন যে একটা সার্কেলের ভিতরে ঢুকে গেছেন। তো এই 10,000-এর মধ্যে আপনার ইউনিক থাকবে হয়তো বা 7,000 অথবা 6,000। এই 7,000 বা 6,000 মানুষগুলো যে থাকবে, তাদের তো আপনি তাদেরকে নিয়মিত লাইক কমেন্টস করবেন, তাদের পোস্টে লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আপনি নিয়মিত নিজে পোস্ট করবেন, আপনার অন্যের পোস্টে আপনি লাইক দিবেন, কমেন্টস করবেন। এভাবে আপনার টোটাল ফ্রেন্ড হবে 1 থেকে 1.5 মাসে 5 থেকে 10,000। ঠিক আছে, এর মধ্যে হয়তো বা ইউনিক ফ্রেন্ড হবে আপনার 7,000-এর মতো। ঠিক আছে, 7,000, বা আপনার যদি টোটাল 5,000 হয়, 500 করেও যদি হয়, তাই সেই ক্ষেত্রে আপনার 3,000-এর মতো হয়তো ইউনিক হবে। সেক্ষেত্রে আপনার গ্রুপের গ্রোথটা একটু কম হবে। আমি রিকমেন্ড করব মিনিমাম 10,000 ফ্রেন্ড না হওয়া পর্যন্ত আপনারা গ্রুপের দিকে মুভ করবেন না। এবং আপনার যে এই প্রত্যেকটা আইডি থেকে আপনারা আলাদা আলাদা গ্রুপে জয়েন হবেন। আপনি 10টা আইডি থেকে যদি একটা গ্রুপে যদি জয়েন হন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সার্কেলের ভিতরে ঢুকে যাবেন। এখানে আমি যে বলছি 10,000 ফ্রেন্ড হইলে আপনার 7,000 থাকবে ইউনিক ফ্রেন্ড, আর বাকিগুলা থাকবে হচ্ছে কমন। ঠিক আছে, আর আপনি যদি এইটা করেন যে সবগুলা আইডি দিয়ে যদি আপনি সেম গ্রুপে জয়েন হইতে থাকেন, সেম গ্রুপে যদি আপনি জয়েন হন, তাহলে দেখা যাবে কি আপনি একটা সাইকেলের ভিতরে ঢুকে গেছেন। এই যে 10,000 ফ্রেন্ড আছে, 10,000 ফ্রেন্ডের মধ্যে 1,000 করে তো ধরছিলাম, আপনার দেখা যাবে যে 5,000ও আপনার ইউনিক ফ্রেন্ড নাই। তো সেই ক্ষেত্রে আপনি বড় ধরনের একটা ঝামেলায় পড়ে যাবেন। তো একটু মুছে দিচ্ছি এইগুলা। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের আইডিগুলো দিয়ে, প্রত্যেকটা আইডি দিয়ে আলাদা আলাদা গ্রুপে জয়েন হওয়ার জন্য। আলাদা আলাদা যত বেশি ইউনিক গ্রুপে আপনি জয়েন হইতে পারেন, আপনি হয়ে নেবেন। ঠিক আছে, যত বেশি ইউনিক গ্রুপে আপনি জয়েন হইতে পারেন, তত বেশি আপনার জন্য ভালো। আপনি যত বেশি ইউনিক গ্রুপে আপনি জয়েন হবেন, তত ভালো। এবং এই প্রত্যেকটা গ্রুপে আপনারা পোস্ট করতে থাকবেন। এই প্রত্যেকটা গ্রুপে আপনারা পোস্ট করবেন, প্রত্যেক দিন পোস্ট করবেন। এখনো পর্যন্ত কিন্তু আমাদের গ্রুপে গ্রুপ ক্রিয়েট করি নাই, প্রিপারেশন চলতেছে আমাদের গ্রুপ ক্রিয়েট করার জন্য। একটা ফানেলের মধ্যে আমরা আমাদের অডিয়েন্সদেরকে নিয়ে আসতেছি। যখন আপনি প্রতিদিন পোস্ট করবেন, ওখানে আপনার পরিচিতি তৈরি হবে। ওই গ্রুপের যারা নিয়মিত অ্যাক্টিভ মেম্বার, তারা কিন্তু আপনাকে চিনে ফেলবে। আপনি পোস্ট করলেই দেখবেন যে তারা রিয়াকশন করতেছে, এর মধ্যে 2-1টা পোস্ট ভাইরাল হবে। আপনি ভাইরাল পোস্ট কিভাবে রিসার্চ করবেন সেটা একটু পরে যাচ্ছি। তো এখান থেকে যদি আপনি যখন পোস্ট করতে থাকতেছেন, প্রতিদিন যখন আপনার নিশ রিলেটেড পোস্ট করতেছেন, আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে কোন টাইপের পোস্টগুলো মানুষ বেশি লাইক দিচ্ছে, কোন টাইপের কোন টাইপের পোস্টগুলো এখন ভাইরাল হচ্ছে, কোন টাইপের পোস্টগুলো একটু ট্রেন্ডিং, ওইগুলো আপনার অলরেডি কিন্তু আইডিয়া হয়ে আসতেছে। এবং এখানে যে পোস্ট দিতেছেন, এগুলো কিন্তু মাগনা না। আপনি এখানে পোস্ট দিলে প্রত্যেকটা পোস্টের জন্য অন্তত 2, 1, 4, 5টা করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন। সব হয়তো আপনার টার্গেট অডিয়েন্স থাকবে না, এর মধ্যে অনেক স্প্যামাররা আপনাকে রিকোয়েস্ট পাঠাবে তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য। তো এইগুলো দেখে দেখে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর কোনো মার্কেটার যদি আপনাকে রিকোয়েস্ট পাঠায়, অনেক সময় আপনাকে পাঠাবে, যদি আপনি আইডিটা যদি সুন্দর করে ক্রিয়েট করতে পারেন, একদম একদম পিওরভাবে যদি আপনার আইডিটা ক্রিয়েট করতে পারেন যাতে কেউ বুঝতে না পারে আপনার আইডিটা ফেক, এরকম যদি হয়, অনেক মার্কেটার আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, মনে করবে যে আপনি হচ্ছেন তাদের বায়ার, আপনাকে বায়ার ভেবে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো তাদের আইডিটা, যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তাদের প্রত্যেকের আইডি আপনি ঘুরে ঘুরে দেখবেন। যদি দেখেন সেও আপনার মতো একজন মার্কেটার, তাহলে কোনো চিন্তা ভাবনা না করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। এবং সে হচ্ছে আপনার জন্য একটা গোল্ড মাইন বলতে পারেন। তার যে অলরেডি ধরেন যে 5,000 মেম্বার আছে, অলরেডি তার 5,000 ফ্রেন্ড আছে, 2,000 ফ্রেন্ড আছে, তারা প্রত্যেকেই আপনার টার্গেটেড। কারণ আপনি যে নিশে কাজ করতেছেন, সে অলরেডি ওই নিশে কাজ করতেছে, এবং ওই নিশের উপরে তার 2-3 হাজার 5,000 ফ্রেন্ড অলরেডি আছে। আপনাকে কষ্ট করে আলাদা করে খুঁজতে হবে না, ফিল্টার করতে হবে না। ওর পোস্টে, ওর নিশ রিলেটেড পোস্টে যারা যারা কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, ধুমসে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করবেন। আর আপনি যখন পোস্ট করা শুরু করবেন, অটোমেটিক্যালি দেখবেন ম্যাজিকের মতো আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হয়েছে। তো সবগুলা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু করবে, এবং আপনি যখন ইতিমধ্যে বুঝে গেছেন যে কোন 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 পোস্টগুলো ভাইরাল হয়, কোন পোস্টগুলো বেশি শেয়ার হয়, কোন পোস্টগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে, এটা ইতিমধ্যে আপনার বোঝা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন। অলরেডি কিন্তু আপনার ততদিনে 10টা আইডিতে 10,000 ফ্রেন্ড আছে, 10,000 মানুষকে আপনি ইনভাইট পাঠাইতে পারবেন। তো তখন আপনি
একটা গ্রুপ ক্রিয়েট করবেন, সুন্দর করে একটা গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করে আবার ইনভাইট করা শুরু করে দেবেন না। গ্রুপ ক্রিয়েট করে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আগে এই রেডিট, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এখান থেকে আপনার যে ভাইরাল পোস্টগুলো আছে, যেগুলো লাইক বেশি, কমেন্টস বেশি, শেয়ার বেশি, এই টাইপের প্রোডাক্টগুলো আগে কিছু ডাউনলোড দিতে হবে, কন্টেন্ট ম্যানেজ করতে হবে। আমি রেডিটটাকে বেশি প্রেফার করি, কারণ হচ্ছে রেডিটে যদি কোনো কন্টেন্ট ভাইরাল হয়, ওই কন্টেন্ট যদি আপনি ফেসবুকে দেন, তাহলে খুব 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 ভালো চান্স থাকে ওইটা হচ্ছে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য। যেটা আমি নিজে প্রুফ, আমি নিজেই যেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি সেটা আপনাদেরকে বলতেছি। কারণ ওইখানে আপনি যাদেরকে টার্গেট করে ফেসবুকে কাজ করতেছেন, অলরেডি ওই মেম্বারগুলাই ওখানে আছে, রেডিটে আছে, এবং তারা ফেক না, তারা অরিজিনাল, তারা রিয়েল। এখানে আপনি রেডিটে গেলে আপনি খুব বেশি মার্কেটার পাবেন না, এখানে যারা আছে একদম অথেন্টিক লুকগুলাই এখানে পাবেন। তো এখান থেকে আপনি হয়তো একটা ক্যাপশন নিলেন, যাদের ইংলিশে দুর্বলতা আছে, আপনি তো চাইলে ক্যাপশন লিখতে পারবেন না অনেকেই, তো যাদের ক্যাপশনে দুর্বলতা আছে আপনি এখান থেকে একটা ক্যাপশন নেবেন, এবং এই যে রেডিটে যে পোস্টটা করছে, যে ছবিটা দিছে, এই টাইপের কোনো একটা ছবি আপনি হচ্ছে ইনস্টাগ্রাম থেকে নেন, অথবা আপনি পিন্টারেস্ট থেকে নেন, অথবা আপনি রেডিট থেকেও নিতে পারেন যদি ওই আইডিটা ছোট হয়। যদি আইডিটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু নেওয়া বোকামি হবে, আপনি ধরা পড়ে যাবেন। আপনারা পোস্ট করার সাথে সাথে আপনার আইডিতে রিপোর্ট পড়া শুরু করবে, আপনার পোস্টে রিপোর্ট পড়া শুরু করবে। মোটামুটি যদি ভাইরাল হয় তাহলে তো রিপোর্ট পড়বেই। তো চেষ্টা করবেন ছোট ছোট যে আইডিগুলো আছে ওদের থেকে পোস্ট নেওয়ার জন্য, জাস্ট সিমিলার টাইপের ছবি হইলেই হইলো। তবে প্রথম দিকে যেহেতু আপনার গ্রুপ ছোট, আপনি সরাসরি নেবেন, আপনি সরাসরি রেডিট থেকে নেবেন, পোস্ট নেবেন, ছবি নেবেন, ক্যাপশন নেবেন। আপনি হচ্ছে ইনস্টাগ্রাম থেকে নেবেন, পোস্ট নেবেন, ছবি নেবেন, ক্যাপশন নেবেন, সব নেবেন। পিন্টারেস্ট থেকেও সেম কাজ করবেন। এখন যেটা আপনাকে করতে হবে, আপনার যে 10টা আইডি আছে, এই যখন আপনার কন্টেন্ট অ্যানালাইসিস করা হবে, এই কন্টেন্টগুলো আপনি যখন ডাউনলোড দিবেন, ক্যাপশন নেবেন, আপনার যে 10টা আইডি আপনি অলরেডি ক্রিয়েট করে রাখছেন, ওই 10টা আইডি দিয়ে প্রতিদিন কমপক্ষে 3টা করে পোস্ট করবেন আপনার এই গ্রুপে। প্রথম 60টা পোস্ট করার পরে প্রথম দিকে আপনি 3 থেকে 5টা করে পোস্ট করবেন, এর বেশি করলে আবার সমস্যা। বেশি করলে যেহেতু নতুন আইডি, আপনি একটু ঝামেলায় পড়তে পারেন। তো এই পোস্টগুলো আপনি করবেন আপনার গ্রুপে, এবং প্রত্যেকদিন মিনিমাম 3টা করে করবেন। 10টা যদি করেন, 10টা আইডি দিয়ে আপনার 30টা পোস্ট হবে। 2 দিনে করলে মোটামুটি 60টার মতো পোস্ট করা হয়ে যাবে, এবং সবগুলা র্যান্ডমলি অ্যাকসেপ্ট করবেন না। আপনি ধরেন যে প্রথমে একটা পোস্ট করলেন এআইডি দিয়ে, সেকেন্ড পোস্ট করবেন এআইডি দিয়ে, থার্ড পোস্ট করবেন এআইডি দিয়ে, যাতে একটা সিরিয়াল মেনটেন হয়। আপনি যদি একই আইডি দিয়ে বারে বারে পোস্ট করতে থাকেন, তাহলে কিন্তু এটা একটা স্প্যাম হয়। যারা আপনি যাদেরকে ইনভাইট করবেন তারা যখন দেখবে আপনার এটা যখন ভিজিট করবে, গ্রুপটা যখন ভিজিট করবে, তখন তারা দেখবে যে একই মানুষ বারে বারে পোস্ট করতেছে, একই মানুষ বারে বারে পোস্ট করতেছে। তো তারা কিন্তু বুঝে যাবে বিষয়টা। তো আপনি যদি আলাদা আলাদা 10টা আইডি দিয়ে যদি করেন, তাহলে কিন্তু নর্মালি কেউ বুঝতে পারবে না, বা অত ডিপলিও কেউ মানুষ দেখে না। তো অবশ্যই ভাইরাল পোস্ট করতে হবে আপনাকে। আপনি একটা পোস্ট করলেই হইলো না, আপনি চেষ্টা করবেন যেটা একটু ভাইরাল, ওই পোস্টগুলো করবেন। তো আপনার পোস্ট করাও কমপ্লিট হয়েছে। এখন আপনি কি করবেন? এখন যেটা করতে হবে, প্রত্যেক দিন আপনাকে পোস্ট করতে হবে, প্রত্যেকটা আইডি থেকে, 10টা আইডি থেকে আপনাকে 3টা করে পোস্ট করতে হবে, এবং প্রতিদিন 30টা করে পোস্ট হবে, এবং প্রত্যেক দিন মিনিমাম আপনি 20টা করে পোস্ট অ্যাপ্রুভ দিবেন, 10টা করে আপনি স্টকে রেখে দেবেন। এভাবে আপনি করতে থাকবেন। এইভাবে আপনি প্রত্যেকদিন তো পোস্ট করবেনই, মাস্ট পোস্ট করবেন, ইনভাইট করেন বা না করেন। এখন আমরা যাব হচ্ছে ইনভাইটে। এই ইনভাইট করব প্রথম দিন আমরা হচ্ছে 25টা, ঠিক আছে? আমরা 250-র মতো রিকোয়েস্ট যাবে টোটাল, 10টা আইডি থেকে যদি করি, এবং এখান থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট 10 থেকে 25 জন মানুষ হচ্ছে জয়েন করবে আমাদের গ্রুপে, যদি আমরা প্রপারলি এই 250 মানুষকে রিকোয়েস্ট পাঠাইতে পারি। খুব বেশি মানুষ যে ইনভাইটেশন থেকে জয়েন করে, বিষয়টা কিন্তু এরকম না। আপনার ইনভাইটেশন থেকে খুব বেশি মানুষ জয়েন করবে না। প্রথম 1000 মানুষ পর্যন্ত আপনার খুব কষ্ট হবে, তারপরে দেখবেন যে আস্তে আস্তে আপনার কষ্ট কমে যাচ্ছে। তারপরে দেখতে পারবেন আপনার যখন 3000 মেম্বার হবে, অটোমেটিক্যালি আপনার গ্রুপে মেম্বার আসা শুরু করছে। প্রত্যেক দিন 5টা 10টা করে আপনার মেম্বার আসবে, জাস্ট আপনার এই পোস্টের কারণে। জাস্ট আপনি পোস্ট করে যাবেন, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি পোস্ট করবেন, আপনার আর কিচ্ছু করতে হবে না। তারপরেও দেখবেন যে আপনার আইডি থেকে, আপনার আইডিতে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট আসবে, মাস্ট আসবে। তো সেই দিকে আমরা যাচ্ছি। তো প্রথম আপনি করবেন হচ্ছে 25টা, কয়েকদিন করবেন, একদিন না কয়েকদিন আপনি 25টা করে দেবেন, তারপরে 30টা করে দেবেন, তারপরে 35টা করে দেবেন, তারপরে 40টা, তারপরে 50টা, এবং এই 50টার মধ্যে আপনি লং টাইম থাকবেন। এই 50টার বেশি আপনি যাবেন না, ঠিক আছে? 50টা করে ইনভাইট দেবেন। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, এর মধ্যে
আপনি আপনি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আর পাঠাবেন না, ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে আপনার অফ থাকবে। জাস্ট আপনি আপনার গ্রুপে পোস্ট করবেন, আপনি ইনভাইট করবেন এবং আপনার যে গ্রুপের পোস্টগুলো আছে ওই পোস্টগুলো আপনার আইডিতে শেয়ার করতে থাকবেন। তো এইভাবে শেয়ার করতে করতে আপনি যখন মোটামুটি আপনার গ্রুপে 100 মতো মেম্বার হয়ে যাবে, ঠিক আছে, 100 থেকে 300 মতো মেম্বার হয়ে যাবে, তখন আপনার যেটা করতে হবে, ধরেন যে প্রথম 5টা আইডি দিয়ে আপনি হচ্ছে ইনভাইট পাঠাইলেন, ওই 5টা আইডি দিয়ে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না। যে যে আইডি দিয়ে আপনি ইনভাইট করবেন ওই আইডি দিয়ে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। যদি আপনি দুইটা একসাথে করেন তাহলে আপনার আইডি সাসপেন্ড ধরে নিতে পারেন, আপনার আইডি সাসপেন্ড হবে অথবা আপনার আইডি কয়েকদিনের জন্য ব্লক থাকবে। তো আপনি আগে পোস্ট করবেন, তারপরে হচ্ছে ইনভাইটেশন পাঠাবেন, অথবা আগে ইনভাইটেশন পাঠাবেন তারপরে পোস্ট করবেন। এটা হচ্ছে প্রথম দিন 5টা দিয়ে, আর 5টা দিয়ে হচ্ছে পোস্ট করবেন আর হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ করতে থাকবেন। দ্বিতীয় দিনে এরকম করবেন, তৃতীয় দিনে এরকম করবেন, যে পর্যন্ত আপনার মোটামুটি একটা ফ্রেন্ড সার্কেল না হবে ওই পর্যন্ত এভাবে করতে থাকবেন। তো এরকমও করতে পারেন যে ধরেন যে আজকে আপনি 10টা আইডি দিয়ে ইনভাইট করলেন, তো কালকে আপনি আর ইনভাইট করবেন না, কালকে ওই 10টা আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এরকমও করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি 5টা করে ভাগ করে আপনাকে দেখাইলাম। এরকম যখন আপনি করতে থাকবেন, আপনার ফ্রেন্ড যখন মেম্বার যখন 1000-এর মতো হয়ে যাবে, অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই পর্বে এ পর্যন্তই থাকবে। আমি নেক্সট পর্বে হয়তো বা আরও কিছু দেখাবো। তো এইভাবে যখন আপনার 1000 মেম্বার হয়ে যাবে, আপনি ডেইলি 20টা করে যখন পোস্ট করবেন, এবং আপনি আগে যে গ্রুপগুলোতে জয়েন হয়েছিলেন, এই গ্রুপগুলোতে এখন খুব একটা বেশি দরকার নাই আপনার সরাসরি পোস্ট করার। তখন আপনি কি করবেন আমি একটু দেখাচ্ছি। তখন আপনি আপনার যে পোস্টগুলো আছে গ্রুপে, মানে আপনার নিজের গ্রুপের যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলা আপনি এই গ্রুপগুলোতে শেয়ার করতে থাকবেন, আপনার আইডিগুলো থেকে এই গ্রুপগুলোতে শেয়ার করতে থাকবেন। বুঝাইতে পারছি? মানে আপনার যে পোস্টগুলো আছে, আপনার গ্রুপে করছেন, ওই গ্রুপের পোস্টগুলা অন্য যে গ্রুপগুলোতে আপনি অলরেডি জয়েন আছেন ওই গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে থাকবেন। অনেকে অ্যাপ্রুভ দিবে, অনেকে অ্যাপ্রুভ দিবে না। অ্যাপ্রুভ দিলে ভালো, আপনি ওইটাকে মার্ক করে রাখবেন যে এই গ্রুপে অ্যাপ্রুভাল পাওয়া যায়। এটাকে মার্ক করে রাখবেন যে এই গ্রুপে আমি 5টা পোস্ট করছি, 5টায় ডিক্লাইন করে দিয়েছে, তাইলে হচ্ছে এখানে আর শেয়ার করা যাবে না। যে শেয়ার অ্যাপ্রুভ দেয় তাকে শেয়ার করবেন, এবং এভাবে আপনি গ্রুপও খুঁজতে থাকবেন। এভাবে যখন আপনি গ্রুপে শেয়ার দেবেন, আপনার পোস্ট এর মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যাবে। আর একটা পোস্ট যদি আপনার ভাইরাল হয় তাহলে কি পরিমাণ রিকোয়েস্ট আপনার আইডিতে, আপনার গ্রুপে আসা শুরু করবে আপনার হয়তো ধারণাও নাই। আলহামদুলিল্লাহ, আপনি যদি এই সেক্টরে ঢোকেন, কিছুদিন যদি কাজ করেন, বিষয়টা হচ্ছে খুবই মনোযোগ দিয়ে কাজ করতে হবে ভাই। আপনি যদি মনে করেন যে আপনি আজকে কাজ করলেন, কালকে কাজ করলেন, পরশুদিন কাজ করলেন, তারপর আপনার মনে হলো যে না, এখান থেকে আমার কিছু করা সম্ভব না, তাইলে আপনার আর কষ্ট করে এই কাজগুলো করার দরকার নাই। আর আপনি যদি মনে করেন যে না, আমি এখানে যখন ঢুকছি, মানুষ যখন এখান থেকে ইনকাম করতেছে, তো আমি ওইটার শেষ দেখে ছাড়বো, এরকম যদি আপনার ইন্টেনশন থাকে তাহলে আপনি কাজ করেন। আদারওয়াইজ আমি আপনাকে বলবো সময় নষ্ট করার কোনো দরকার নাই, আর আজে বাজে এরকম ভিডিও দেখারও কোনো দরকার নাই। আমার ভিডিও হোক বা অন্য কারো ভিডিও হোক, কারো ভিডিও দরকার নেই। আপনি আপনার যে নিজের কাজ আছে ওইটার দিকে ফোকাস করেন। আর যদি মনে করেন যে না, আপনি শেষ দেখে ছাড়বো, তাহলে আপনি সাকসেস হইতে পারবেন, আদারওয়াইজ সাকসেস হইতে পারবেন না। আর বলা হয় না, আমাদের ছোট একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন। আমি জানি না কতজন মানুষ আমার এই পর্যন্ত ভিডিওটা দেখবে, হয়তো বা 99% মানুষ এই পর্যন্ত দেখবে না। তারপরেও যেহেতু আমি অনেকেই আমার কাছে বলে যে ভাই এই সম্বন্ধে একটু কথা বলার জন্য, তো এলোমেলোভাবে আমি কথাগুলো বললাম, অনেক কিছু হয়তো বা এখান থেকে মিস হয়ে গেছে। তো আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদের গ্রুপের জয়েন হয়ে সেখানে পোস্ট করতে পারেন, আপনার যদি কোনো কিউরিওসিটি থাকে। আমি বা আমার যারা ভাই ব্রাদার্স আছে তারা চেষ্টা করব আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। তো এতটুকুই। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অথবা আমার পেজটা যদি ফলো দিয়ে না থাকেন, ডিসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, চাইলে আমার পেজটা ফলো করতে পারেন রিয়েল টাইম আপডেটের জন্যে। আর ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুন।